এই রে জাল তো ভাসে না, এত ভার মাছের কি বার। হ্যাঁ, মাছ কিন্তু থাকলে জালে পানি ধরে রাখে, এই জন্য পানি যায় না, জালও বাঁচতে চায় না। দেখেন কতগুলা মাছ। আর এছাড়াও ট্যাংরা মাছ কিভাবে জালটাকে একসাথে করে রাখছে, মানে লাগিয়ে রয়েছে, দুই পাশে দুইটা খাটার মাঝে লাগিয়ে রয়েছে ট্যাংরা মাছের জাল একখানো করে রয়েছে। তো যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করতেছি সবাই ভালো আছেন। তো একদম খনের মাঝখান থেকে একটা টানান দাসি, ওই পাশে দেখা যাচ্ছে নাইলের সালি বড়াই রাখছে গেলা, কোন দাদা না কাকার, গ্রামের মানুষ মোটামুটি কাকা দাদাই এরকমই হয়। তো যাই হোক, প্রচুর পানি ছিল, এই কারণে হচ্ছে বাঁশের হেল্প নিয়ে আস্তে আস্তে দৌড়ে দৌড়ে আয়া পড়লাম। এখানে বেশি পানির মাঝে অবশ্য পিছনের অংশটা বাসায় রাখতে হয়, মাছ মারতে হলে পিছনের অংশটা বাসায় রাখতে হইব, তাহলে মাছ যাইতো না। আর নাহলে যদি ওই দিকের অংশটা যদি ডুবে থাকে, যেমন আমাদের দেখতেছেন মাঝখানের অংশটা ডুবে রয়েছে, এভাবে ডুবে থাকলে মাছ মোটামুটি অর্ধেক চলে যায়। অনেক মাছ আছে হচ্ছে বাইশা বাইশা থাকে, এই জন্য হচ্ছে বাসায় রাখতে হয়। তো যাই হোক, আমরা কোনোভাবে হচ্ছে কাছে আসলাম। এই দি কি বড় একটা দেখা উষ্টা দিছে নাকি, তা আমার বাইক নাইটে দিছে এগুলা জানে। তারপর পানি টানি ছিটাইয়া দেখি আল্লাহ নাম লইয়া কি উঠছে, নাহলে শালিরের কাজ দিয়ে আইছিলাম, এই জন্য হচ্ছে হালকা কিছু ময়লা আইছে। এরপর ভাল লাগতেছে জালটা, মোটামুটি মনে হয় মাছ আইছে বোঝা যায়। দেখা যাক কি আসে। ও সেই রকম মাছ, একদম গুঁড়ো মাছ, বড় একটা সিরাও আছে জালটার পাশে, কিন্তু সমস্যা নাই, সিরা দিয়ে আর মাছ করা যাবে। মাছ যদি বেশি আসে, দেখেন জালটা মানে ঠান দিয়ে মেলানো যাইতেছে না, এত পরিমাণ গুঙ্গিয়া বা ট্যাংরা আইছে, গুঙ্গে মাছ আইছে, গুঙ্গে মাছ দেখেন কতটা আইছে, জালটা ঠানতাছে এরপরও মেলে না। হ্যাঁ, জালটা চিপলায় ধরে রাখছে, মনে হয় যে কাটাই দে বা সুই দিয়ে সেলাই করে রাখছে। আর মাছ কতগুলো গুঁড়া মাছ আছে দেখেন। এই গুঁড়া মাছে খাইতেছি কারণ মাছ এখনো বড় হয়েছে না, মাছ বড় আশা করলে হচ্ছে শুটকি খায় থাকতে হবে বা এরকম না খায় থাকতে হবে। গ্রামের প্রত্যেকেই হচ্ছে টুকটাক এরকমই খায়, মায়েরা টাইরে খায়, যারা মানুষ আছে মায়েরা খায়, যাদের মানুষ নাই তারা মোটামুটি কিনে টিনে খায়। আমরা ঘরে হচ্ছে আমি আছি, পাশের হচ্ছে আমার চাচাতো ভাই সাইফুল্লাহ আছে, এই জন্য মোটামুটি দুজন টুকটাক মাছ টাছ মারি। আমি মোটামুটি আপনাদেরকে অলরেডি প্রায় কয়েকটা ভিডিও দিতেছি মাছ মারার, এর মানে এটা না যে প্রতিদিন মাছ মারি। তো আমরা হচ্ছে জাস্ট আমাদের প্রতিদিনের খাবারের জন্য মাছগুলো মারি, যাতে কিনতে না হয়, অল্প একটু সাশ্রয়ের জন্য। গ্রামের পোলাপান আর্থিক অবস্থা বেশি একটা সচ্ছল না, এই জন্য মাছ টাছ মারতে হয়। যাই হোক, দেখেন মাশাল্লাহ আমাদের এখানে কিন্তু অনেকগুলো মাছ আইছে, হয়তো মোবাইলে হচ্ছে বোঝা যাচ্ছে না মাছ যা কি পরিমাণ আছে, কিন্তু মাছ কিন্তু প্রচুর আইছে। আমার ক্যামেরাম্যান দেখেন মোবাইল এক জায়গায় ধরে রাখছে আর মাছ আরেক জায়গা। হ্যাঁ, কি চমৎকার ক্যামেরাম্যান। মূলত ক্যামেরাম্যান হাত হচ্ছে দুইটা মোবাইল, এর লাগে হচ্ছে সমস্যাটা। এবং আমরা মাছ মারতে মারতে প্রায় পাতিল অর্ধেক করেছি। তো এর হচ্ছে তৃতীয় নাম্বার পর্ব মনে হয় মাছ মারার। তো আরও দু তিনটা পর্ব আসবে, সেগুলোও দেখতে পারেন। শেষ পর্যন্ত হচ্ছে আমরা আমাদের পাতিলটা ভরছিলাম, একদম পাতিলটা ভরার 3 নাম্বার পর্ব এটা। এরপরে আরও 2টা পর্ব আছে, তো দেখতে হলে অবশ্যই সাথে থাকতে হবে। এবং যারা এরকম ভিডিও আরও চান কমেন্ট করতে পারেন, কমেন্ট না করলেও লাইক টাইক দিয়েন। হ্যাঁ, কষ্ট করে কমেন্ট করার দরকার নেই, সাবস্ক্রাইব করতে পারেন, ফলো টলো দেওয়ার দরকার, ফলো টলো দিতে পারেন, যাতে নেক্সট টাইম আমার ভিডিওগুলো সামনে যায়। ভিডিওটি যারা যারা দেখছেন, কষ্ট করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।